আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করতে এলাম। বিষয়টা হচ্ছে অনেক ক্লায়েন্ট বুঝতে পারছে না যে ব্যাকআপ জিনিসটা কি। তো ব্যাকআপের বিষয়ে আমি কিছু কথা বলতে এলাম। তো ব্যাকআপ বেসিক্যালি হচ্ছে যে সফটওয়্যারের মধ্যে দুটো পার্ট আছে। আমরা যেটা এখন এটা দেখছি, এই যে সফটওয়্যারের মধ্যে ইউজার, তারপরে এখানে যে মাস্টার, করসপন্ডিং যে এগুলো রয়েছে, এগুলো এক একটা মডিউল। এই যে এই মেনু দেওয়া আছে, মেনু বেসে আমাদের যে যে জিনিসগুলোর উপর আমি ক্লিক করব তার করসপন্ডিং মডিউল উঠে আসবে। এই মডিউলের মধ্যে যখন আমরা ডেটা, আমরা যে অল্ট জি যেরকম মারছি, এটা মারার সাথে সাথে কি হচ্ছে, তার ডেটাটা উঠে আসছে। এই যে ডেটাটা উঠে আসে, এই ডেটাটাকে আমরা কি করি, যেখানে সেভ করছি সেটা একটা ডেটাবেসের মধ্যে থাকে। তো সেই ডেটাবেসের মধ্যে সেই ডেটাটা যখন একটা কনসাইজ হয়ে একটা জায়গায় জমা করতে পারি, যেটাকে সোজা বাংলায় তাকেই আমরা বলি ব্যাকআপ। তো সেটা আমাদের সিস্টেমে এরকম ভাবে করা আছে, যখনই আপনি সফটওয়্যারটা বন্ধ করবেন, যে সফটওয়্যারটা এরকম বন্ধ করে দিলাম, সঙ্গে সঙ্গে তার ব্যাকআপটা তৈরি হয়ে যাবে। ওকে করলাম, কারণ এইটা এইভাবেই সিস্টেমটা করে দেওয়া আছে। ব্যাকআপটাকে কিভাবে করা আছে, যে এই যে একটা ফোল্ডার, আমরা এইটা আমার যদি আমাদের আইকনটা হয়, এর উপর আমরা রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে যদি যাই, তাহলে এখানে যদি আমি দেখি ব্যাকআপের আমি বি যদি মারি, এই যে ব্যাকআপ ফোল্ডার পাথ বলে একটা আইএনআই ফাইল ক্রিয়েট করা আছে, যেখানে আমার ব্যাকআপটা দেওয়া আছে। এটা একটা পুরনো ব্যাকআপের অপশন দেওয়া আছে, সেই জন্য এখানে এইটা দেখাচ্ছে। এই অপশনটা আমি যদি চেঞ্জ করে দেবো, আমি যা লিখে দেবো এখানে, এখন যদি করে দিই 2627, সে 2627, ঠিক আছে। আমার ড্রাইভ আছে, সি করা আছে, এখানে আমার অন্য কোনো ড্রাইভ নেই বলে, আর পেন ড্রাইভ কিছু নেই, সেই জন্য সি দেওয়া আছে। আপনার ডিই যে পেন ড্রাইভ যে লোকেশন আপনি দেবেন সেই জায়গাতে ওটা সেভ হয়ে যাবে। আমি সফটওয়্যারটাকে যদি আবার খুলি, আমি সফটওয়্যারটাকে ওপেন করছি, ওপেন করলাম, লগ ইন করছি, লগ ইন করার পর ঢুকে গেলাম ভেতরে। এবার এইটাকে যখনই আমি বন্ধ করব, এটাকে যখনই বন্ধ করব, এরকম করে বন্ধ করে দিলাম। বন্ধ করার সাথে সাথেই এটার ব্যাকআপটা, এই যে ব্যাকআপ পড়ে যাচ্ছে। এবং ব্যাকআপটা কোথায় পড়বে, একটু আগে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করে দিলাম সেখানেই ব্যাকআপ পড়বে। চলুন এখানে চলে গেলাম, সি ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম 2627, এই যে 2627 ক্রিয়েট করলাম, এই যে ব্যাকআপটা পড়ে গেল। এইটাই হচ্ছে ব্যাকআপ। এই জিনিসটা, এই ব্যাকআপটাকেই আপনাকে সযত্নে রাখতে হবে, কারণ আমার কোনো সময় যদি আমার কম্পিউটারে ব্রেকডাউন হয়, তখন এই ব্যাকআপটা দিয়ে আমার আবার সফটওয়্যারটা রিএগেন করা যাবে। দ্য মেইন রিজন ইজ দ্যাট। ওকে, আশা করি আপনাকে ব্যাকআপ সম্পর্কে বোঝাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ।